কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। হ্যালো, আমি আরিয়ান। সো ফাইনালি রিলিজ পেয়ে গেছে দাগির ট্রেলার। তো কেমন ছিল এই ট্রেলারটা দেখার পর আমার রিয়াকশন? ওই কিরে আগুন। দাগির টিজারের রিভিউতে বলেছিলাম যে টিজারটা আমার কাছে ডিসেন্ট লেগেছে, বাট ট্রেলার জমজমাট। দাগির এখন পর্যন্ত যতগুলো আমরা প্রমোশনাল কন্টেন্ট দেখেছি, টিজার, গান, পোস্টার, সেই কন্টেন্ট গুলো থেকে আমরা গল্প সম্পর্কে হয়তো একটু ধারণা পেয়েছি, বাট এই ট্রেলারে কিন্তু গল্প সম্পর্কে তারা অনেক কিছুই রিভিল করেছে। এর পরেও পুরো ট্রেলারটা জমজমাট। গল্পটা এখানে এরকম হতে যাচ্ছে, এখানে আফরান নিশোর যে ক্যারেক্টারটা নিশান, সেই ক্যারেক্টারটা কোনো একটা মার্ডার করে জেলে যাচ্ছে এবং সে যে মার্ডারটা করছে, এখন সেই মার্ডারটা ইচ্ছাকৃতভাবে হতে পারে বা অনিচ্ছাকৃতভাবে হতে পারে। আমরা একটা সিনে দেখতে পাই যে নিশো কাউকে ধাক্কা দিচ্ছে এবং সে ছাদ থেকে নিচে পড়ে মারা যাচ্ছে। এখন সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত সেটা কিন্তু স্পষ্ট নয়। ট্রেলারের শুরুতেই এক মা নিশান ক্যারেক্টারটাকে অভিশাপ দিচ্ছে, তাকে বলতে শুনি যে মরার সময় পানি পাবি না তুই জানোয়ার। সো এই ডায়লগটা থেকে এতটুকু স্পষ্ট যে মার্ডারটা হচ্ছে সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, সেই মার্ডারটার জন্য আফরান নিশোর ক্যারেক্টারটা নিজেও অনুতপ্ত। ইভেন পুরো সমাজ, আফরান নিশোর ফ্যামিলি বা যাকে মার্ডার করা হয়, এই নিশান ক্যারেক্টারের উপর প্রত্যেক জনের ঘৃণা তৈরি হয়। ইভেন আফরান নিশোকেও আমরা বলতে শুনি যে এই 14টা বছর জেলে জাস্ট আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি যেন সবাই আমাকে মাফ করে দেয়। সো এই ক্যারেক্টারটা যেটা করেছে তার পাস্টে, সেটার জন্য সে অনুতপ্ত, সে ক্ষমা প্রার্থী এবং নিশান ক্যারেক্টারটাকে 14 বছরের সাজাও দেওয়া হয়। এখন এই নিশান ক্যারেক্টারটা জেলখানায় থাকা অবস্থায় হয়তো সে ভাবতে পারে আমি পাস্টে যেটা করে জেলখানায় এসেছি, 14 বছর জেল ঘেটেছি, এরপরে আমি যখন আমার ফ্যামিলিতে যাব, আমার ভালোবাসার মানুষের কাছে যাব, আবার সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস শুরু করব, হয়তো আমি যে ভুলটা করেছি, সমাজ, ফ্যামিলি, ভালোবাসার মানুষ, আমি যে ভুলটা করেছি 14 বছর আগে, তারা আমাকে ক্ষমা করে দিবে এবং আমাকে তারা একসেপ্ট করে নিবে। বাট নিশান ক্যারেক্টারটা যখন জেল থেকে বের হচ্ছে, তার এই ধারণাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সে যখন তার ফ্যামিলির কাছে যাচ্ছে, তার বাবার যে ক্যারেক্টারটা, আই থিঙ্ক তার বাবার ক্যারেক্টারটা প্লে করছে গাজী রাকায়েত, সে তাকে বলছে সে বিশ্বাস করতে পারছে না যে সে জেল থেকে আসলে মুক্তি পেয়েছে নাকি পালিয়ে এসেছে। সো তার ফ্যামিলি তাকে একসেপ্ট করে নিচ্ছে না। দ্বিতীয়, সমাজ তাকে একসেপ্ট করে নিচ্ছে না। তৃতীয়, তার ভালোবাসার মানুষ, সেই ক্যারেক্টারটাও তাকে একসেপ্ট করে নিচ্ছে না। আই মিন তমা মির্জা ক্যারেক্টারটা বিয়ে করে ফেলে। এখন এই গল্পে যেটা দেখার রয়েছে যে আফরান নিশো ক্যারেক্টারটা যাকে মার্ডার করে সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত এবং কি কারণে এবং কাকে। দ্বিতীয়ত, জেলখানা থেকে বের হওয়ার পর সে সমাজে কিভাবে সার্ভাইভ করতে থাকে, তাকে কি শেষ অবধি তার ফ্যামিলি, তার ভালোবাসার মানুষ বা সমাজ তাকে ক্ষমা করতে পারে কিনা। জাস্ট এই একটা দুইটা রিজনই কিন্তু আগ্রহ তৈরি করছে এই সিনেমাটা দেখার জন্য। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি তমা মির্জার যে ক্যারেক্টারটা, তার বাচ্চাদের উপর, তার উপর হামলা হচ্ছে, তার একটা না দুটা বাচ্চা রয়েছে, তাদের উপর হামলা হচ্ছে এবং আফরান নিশো তাদেরকে সেভ করছে। অন্যদিকে নিশান ক্যারেক্টারটা জেল থেকে বের হওয়ার পর সুনেরা ক্যারেক্টারটার সাথে একটা গুড রিলেশন তৈরি হচ্ছে। এরপরে আমরা এখানে ভিলেন ক্যারেক্টার যাদেরকে দেখতে পাচ্ছি, অপু, এরপর শহীদুজ্জামান সেলিম ভাই, ওনার ডায়লগ ডেলিভারি, যে ল্যাঙ্গুয়েজে ডায়লগটা দিচ্ছে সেটা কিন্তু শুনতে ভালো লাগতেছে। এখন এই গল্পে 2 থেকে 3টা লেয়ার থাকতে যাচ্ছে। আফরান নিশোর 2টা টাইম লাইন, একটা পাস্ট, একটা প্রেজেন্ট। এর পরবর্তীতে তমা মির্জার ক্যারেক্টারটার উপর কেন হামলা হচ্ছে, নিশান ক্যারেক্টারটা তাদেরকে সেভ করছে, কেন করছে, কি কারণে করছে, এই ওভারঅল ডটটা কিন্তু এখনো মিলছে না। ইভেন নিশান ক্যারেক্টারটাকে কিন্তু আমরা সেই ভিলেনদের গ্রুপেই দেখতে পাই। রাশেদ রহমান অপুর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে কিন্তু আমরা আফরান নিশোকে দেখতে পাই। এখন ওভারঅল আমাদের মনে যে কোশ্চেন গুলো তৈরি হচ্ছে, এটার জট বা অ্যান্সার আমরা পাবো একমাত্র সিনেমা হলে। এই পুরো ট্রেলারটা ক্যারি করেছে আফরান নিশো ভাই। ওনার ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্স ব্যাপক। দাগির টিজার আমার কাছে খুব একটা ভালো না লাগলেও এই ট্রেলারটা দারুণ লেগেছে। ট্রেলারে আমরা একটা গান শুনতে পাচ্ছি অল্প সময়ের জন্য, সেটা কিন্তু বেশ শুনতে ভালো লাগছে। এখানে যে কাস্টিং এ যাদেরকে দেখতে পাচ্ছি, তমা মির্জা, তাকেও ভালো লাগছে, সুনেরা, শহীদুজ্জামান সেলিম, অপু, ওভারঅল কাস্টিং দেখে মনে হচ্ছে যে এই ফিল্মে আমরা একটা ভালো গল্প পেতে যাচ্ছি। দ্বিতীয়ত, প্রত্যেক ক্যারেক্টারের কাছ থেকে, প্রত্যেক আর্টিস্টের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্সও পেতে যাচ্ছি। ওভারঅল বললে এই ট্রেলারটা ওই কিরে আগুন হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে দাগির ট্রেলার সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।